অবিলম্বে সংস্কার শেষ করে সনদ ঘোষণা করুন, সরকারকে বলছেন মির্জা ফখরুল। এদিকে গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়ি করে হামলার ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা। জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করতে আমরা বদ্ধপরিকর, বললেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনা যে অপরাধ করে গেছে এমন অপরাধ মুক্তিযুদ্ধের সময়েও হয়নি, বললেন আসিফ নজরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবিলম্বে সংস্কার শেষ করে সনদ ঘোষণা করুন, সরকারকে বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে দেশের সংস্কারগুলো শেষ করুন এবং সনদ ঘোষণা করুন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই সময়ের মধ্যে নির্বাচন দিন, মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিউল বারী বাবু স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ খবরের কাগজে দেখলাম ১২টি মৌলিক বিষয়ের পরিবর্তনে সবগুলো দল একমত হয়েছে। এজন্য আমি আলিডিয়াসকে ধন্যবাদ জানাই। আমাদের অনেকে খোঁটা দেয় আমরা নাকি সংস্কার চাই না, কিন্তু সংস্কারের চিন্তাটাই তো আমাদের। সংস্কারের শুরুটা হয়েছে আমাদের দিয়ে। আমরা সংস্কারকে ভয় পাই না, আমরা সংস্কারকে স্বাগত জানাই। তিনি বলেন, পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝেই না। যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, তারা পিআর বুঝবে কিভাবে? দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এটাকে প্রমোট করে। শুধু প্রমোট নয়, তারা পণ করে বসে আছে, পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না। সরকারের উদ্দেশ্যে বিএনপির এই মহাসচিব বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করুন, প্রতিনিধিত্বের ব্যবস্থা এবং পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করুন, তাহলে এই সমস্যার সমাধান হবে। বাইরে থেকে এসে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। স্মরণ সভায় এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথিকা বিনতে হোসেন সহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন। গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা। ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একজন ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় মামলা করেন। রাত ৯টার দিকে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় একজন মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে, তবে নিরাপত্তার স্বার্থে বাদীর নাম প্রকাশ করা যাচ্ছে না। পুলিশ বলছে, সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ পেয়ে গত শনিবার রাতে এক কিশোরকে আটক করে থানায় আনা হয়। পরদিন সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা হয়। আদালত তাকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছেন। ওই কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এ ঘটনায় উত্তেজিত জনতা শনিবার রাতে ওই কিশোরের বিচারের দাবিতে মিছিল করে। পরে তার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। একই সময় আশেপাশের কয়েকটি বাড়িতেও হামলা চালায় উত্তেজিত জনতা। পরে রাতে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার আগে মাইকিং করে সেখানে লোকজন জড়ো করে ওই হিন্দু পল্লীর অন্তত ১৮টি বাড়ি ভাঙচুর করা হয়। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে দিচ্ছে প্রশাসন। মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের বাড়িগুলো মেরামত করা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে এখনও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আর কোনো আতঙ্ক নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল ইমরান বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে। হামলার ঘটনায় মামলা হয়েছে, আসামি করা হয়েছে অজ্ঞাত ১২০০ জনকে। আসামিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করতে আমরা বদ্ধপরিকর, বলছেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের পাশাপাশি জুলাইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, ন্যায় বিচার মানে কেবল শাস্তি নয়, ন্যায় বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন যেখানে রাষ্ট্র ক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না। মঙ্গলবার ঢাকায় একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উপর জাতিসংঘের ঢাকা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে জাতির ত্যাগ, সাহস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক সহায়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বলেন, আজ আমরা একত্র হয়েছি একটি গভীর তাৎপর্যময় ঘটনার, জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী স্মরণে। এটি ছিল এমন এক মুহূর্ত যখন হাজার হাজার বাংলাদেশি নারী ও পুরুষ, যাদের অধিকাংশই তরুণ, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং দেশের মর্যাদা ও ভবিষ্যৎ পুনরুদ্ধার করেছিল। তাদের সাহস শুধু আমাদের জাতির জন্য নয়, সমগ্র মানবজাতির পক্ষে উচ্চারিত হয়েছিল। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের কথা স্মরণ করে তিনি আরও বলেন, এই ঐতিহাসিক দিনে আমি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘের অবিচল সমর্থনের কথাও স্মরণ করতে চাই, যারা সবসময় বাংলাদেশের পাশে থেকেছে 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট এবং গত বছরের জুলাই ও আগস্টের অন্ধকার দিনগুলিতেও। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ সকল মানুষের জাতি, ধর্ম, লিঙ্গ বা সামাজিক অবস্থান নির্বিশেষে অবিচ্ছেদ্য অধিকার সংজ্ঞায়িত ও রক্ষার লক্ষ্য নিয়েছিল। মানবাধিকারের সার্বজনীন ঘোষণা পৃথিবীর একটি নৈতিক দিকনির্দেশক হয়ে ওঠে এবং তার মূলনীতি বাংলাদেশের সংবিধানেও সুপ্রতিষ্ঠিত। তবুও গত ১৬ বছরে বাংলাদেশের নাগরিকদের এই অধিকার বারবার খর্ব করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে, স্বাধীনতা সংকুচিত হয়েছে এবং সহিংসতা হয়ে উঠেছিল শাসনের মূল হাতিয়ার। তবে গত বছরের জুলাইয়ে বাংলাদেশের মানুষ স্পষ্টতা, সংকল্প এবং অসাধারণ সাহসিকতার সঙ্গে নিজেদের অধিকার পুনরুদ্ধার করেন বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তরকে অনুরোধ জানানো হয়েছিল। ফেব্রুয়ারি ২০২৫-এ প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই কয়েক সপ্তাহে প্রায় ১৪০০ মানুষ প্রাণ হারায়। এই সহিংসতা ছিল পরিকল্পিত, সংগঠিত এবং পূর্ববর্তী সরকারের সর্বোচ্চ স্তর থেকে পরিচালিত। এই সহিংসতা শুধু নিন্দনীয় নয়, বরং তা মানবতা বিরোধী অপরাধ সম্পর্কেও গুরুতর উদ্বেগ প্রকাশ করে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সত্য উন্মোচন শুধু ন্যায় বিচারের জন্য নয়, নিজেদের শোধরানোর জন্যও অপরিহার্য। শেখ হাসিনা যে অপরাধ করে গেছে, এমন অপরাধ মুক্তিযুদ্ধের সময়ও হয়নি, বলছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে, এমন অপরাধ ৭১-এ মুক্তিযুদ্ধের সময়ও সংঘটিত হয়নি। মঙ্গলবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে বর্তমান সরকারের কোনো গাফিলতি বা আন্তরিকতার অভাব নেই। যেভাবে বিচার করা দরকার সেভাবেই করা হচ্ছে। বিচারের প্রতি সবার আস্থা থাকতে হবে। শেখ হাসিনার সরকার মহা অপরাধ করে গেছে। আমরা এমনভাবে বিচার করব যাতে ভবিষ্যতে বিচার নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে। এ সরকারের আমলেই সকল গণহত্যার বিচার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনভাবে গণহত্যার বিচার করতে চায় যেন কেউ এই বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের অপরাধের এমন অকাট্য দলিল রেখে গেছে যে তাতে কেউ এই বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, জুলাই অপরাধের বিচারের জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার তাই করা হচ্ছে। প্রশ্ন রেখে তিনি বলেন, এর চেয়ে আর আমরা কি দৃশ্যমান দেখাবো? আসিফ নজরুল আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু বিচার করার চেষ্টার কোনো ব্যর্থতা নেই। কারণ বিচার একটি জটিল প্রক্রিয়া, বিশেষ আইনে করা হচ্ছে। শেখ হাসিনার সরকার মহা অপরাধ করে গেছে। আমরা এমনভাবে বিচার করব যাতে ভবিষ্যতে বিচার নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে। বিচারে মানুষ ও শহীদ পরিবার শান্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।